আচ্ছা, আপনি ওই এসএসসি পরীক্ষা দিবেন, ওই মুহূর্তে এই সৌদি আরব যাওয়া এই মানে উদ্দেশ্যটা কেন হইল? উদ্দেশ্যটা হইলো তখন আমরা 4 ভাই ছিলাম, 2 বোন ছিল। আচ্ছা, তখন আমার বাপে এই সংসারটা চালাইতেছে না। তখন লেখাপড়া আমরা একসাথে পড়তে পারি নাই, বাপে এই খরচটা দিতে পারে নাই। তখন আমি বিদেশ চলে গেছি। ওই সংসারের হাল ধরার জন্য আমি বিদেশ চলে গেছি। এই সরিষা ক্ষেত কি আপনি করছেন? জি, আমি করছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আবুল কালাম। আবুল কালাম। এই সরিষা ক্ষেত ছাড়া আরো কিছু করছেন? জি। এমনি আপনি এর আগে কি করতেন? এর আগে আমি বিদেশে ছিলাম। বিদেশে কোন দেশে ছিলেন? সৌদি আরব। সৌদি আরবে কত বছর ছিলেন? সৌদি আরবে 12 বছর। 12 বছর ছিলেন। জি। কত বছর বয়সে গেছেন সৌদি আরব? এই 17 বছর 18 বছর। তখন কি পড়ালেখা করতেন? জি। কিসে পড়তেন? আমি ক্লাস 9-এ ওটার মানে মেট্রিক পরীক্ষা দিলাম 2003 সালে। আচ্ছা, তখন আমি সৌদি আরব চলে যাই। তারপরে সৌদি আরব চলে গেছেন? জি। এই 17-18 বছর থেকে তারপরে দেশে আসছেন? জি। আইসা এখন কৃষিকাজ করতেছেন? কৃষিকাজ। বিয়ে শাদী করছেন? জি, বিয়ে শাদী করছি। কখন বিয়ে করছেন? বিয়ে করছি সৌদি আরব 5 বছর, তারপরে ছুটিতে আইসা বিয়ে করছি। বিয়ে করছেন? জি। বাচ্চা কয়জন? বাচ্চা 2 ছেলে। 2 ছেলে স্কুলে পড়তেছে? জি, একজন ক্লাস 9-এ পড়ে আর একজন 3-তে পড়ে। আচ্ছা, আপনি ওই এসএসসি পরীক্ষা দিবেন, ওই মুহূর্তে এই সৌদি আরব যাওয়া এই মানে উদ্দেশ্যটা কেন হইল? উদ্দেশ্যটা হইলো তখন আমরা 4 ভাই ছিলাম, 2 বোন ছিল। আচ্ছা, তখন আমার বাপে এই সংসারটা চালাইতেছে না। তখন লেখাপড়া আমরা একসাথে পড়তে পারি নাই, বাপে এই খরচটা দিতে পারে নাই। তখন আমি বিদেশ চলে গেছি। ওই সংসারের হাল ধরার জন্য আমি বিদেশ চলে গেছি। এখন কি মানে 17-18 বছর বিদেশ কইরা মোটামুটি ভালো ইনশাল্লাহ ভালোই আছি। টাকা পয়সা করতে পারছেন? করতে পারছি। ভাই বোনের লেখাপড়া করাইছি, এক বাইরে ঢাকা রাখে লেখাপড়া করাইলাম, বোনের বিয়ে এখন তো করাইলাম। সবে আপনার ইনকাম দিয়ে? আমার ইনকাম দিয়ে। আপনি এই যে আপনার সংসারের জন্য এই যে করলেন, এই যে সংসার এখনো দেখতেছেন, ভাই বোনকে পড়ালেখা করাইছেন বা সংসারের হাল ধরতে গেছেন, আপনার ভাই বোন বাবা মা এরা কি আপনার প্রতি কৃতজ্ঞ? কৃতজ্ঞ মোটামুটি এখন কৃতজ্ঞ। এরা এখন আমার ভাই বোনটা লেখাপড়া করাইছি, তারা এখন এরা নিজের সংসার চালাইতেছে, ভালো আছে। ঠিক আছে। আপনার মনে একটা শান্তি আছে যে আমার মনে শান্তি, আমি তাদের জন্য কিছু করতে পারছি। এখন এই যে আপনার সরিষা ক্ষেত করছেন বা আরো অন্যান্য করছেন, সব জমি কি নিজের? যে কিছু নিজের, কিছু ইজারা রাখছি। আর আমার বিয়ে করছি বাড়িতে, আমার শ্বশুরের কিছু জমি আছে, ওই নিয়ম ওইগুলো আপনি আমি করি। আপনি ভবিষ্যৎ কি পরিকল্পনা আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা আমার 2 ছেলে আছে। 2 ছেলের আমি লেখাপড়া করাইতে চাইতেছি। ঠিক আছে। এক ছেলের আমি হুসেনপুর শাহিনে ক্যাডেটে ভর্তি করাইছি, আর একজন ক্লাস 9-এ পড়ে। তখন আমার একটু জায়গা আছে হুসেনপুর বাজারে, ওই নিয়ে করার জন্য মানে আমি চেষ্টা। মোট কথা এই কৃষিকাজ করবেন, পাশাপাশি ওই জায়গায় আরেকটা ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা আছে। এই হলো আবুল কালামের গল্প। তিনি যখন মানে এসএসসি পরীক্ষা দিবেন, ঠিক তখনই সংসারের অভাব অনটনের জন্যে তিনি আসলে সৌদি আরব পাড়ি দেন, সেখানে পরিশ্রম করেন এবং 17-18 বছর পরে দেশে ফিরে আসেন। এই হলো আবুল কালামের জীবনের গল্প। আমরা আসলে প্রত্যন্ত গ্রামে এসে প্রতিটা মানুষের জীবনের গল্প মানে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। এই যে আবুল কালাম ভাই, তিনি আসলে তার সংসারের জন্যে, সংসারের হাল ধরার জন্যে, মা বাবা ভাই বোন তাদের মুখে আসলে অন্ন তুলে দেওয়ার জন্যে বিদেশে গিয়ে পরিশ্রম করেছেন 17-18 বছর। সেই কৈশোরকাল থেকে, যে সময় আসলে এসএসসি পাস করে তিনি আরও উচ্চশিক্ষা নিতে পারতেন, সংসারের অভাব অনটনের জন্য তিনি আসলে পারেননি। এই যে আবুল কালাম ভাইদের মতো যারা সংসারের জন্য নিজের জীবন যৌবন একেবারে বিয়োগ করেন, আমরা তাদের জন্য দোয়া করি। আপনারা আমাদের এই গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এরকম আবুল কালাম ভাইদের মতো আরও অনেকের জীবনের গল্প আমরা তুলে ধরব। আমাদের সাথেই থাকবেন।